রাজধানীর বিজয়নগরে প্রকাশ্যে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। দিন দুপুরে ব্যস্ত সড়কে এ হামলার ঘটনায় রাজধানীতে চরম উত্তেজনা বিরাজ করছে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে লাইফ সাপোর্টে রাখেন। হাসপাতাল সূত্র জানিয়েছে তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং মাথার ভেতরে থাকা গুলিটি এখনও বের করা সম্ভব হয়নি, ফলে চিকিৎসা আরও জটিল হয়ে উঠেছে। শুক্রবার দুপুরে বক্স কালভার্ট এলাকার কাছে এ ঘটনা ঘটে। হাদী রিকশায় করে চলাচল করছিলেন। ঠিক সেই সময় একটি মোটরসাইকেলে দুজন দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং মুহূর্তেই সেখান থেকে পালিয়ে যায়। পুরো ঘটনাটি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ঘটে যাওয়ায় আশেপাশে থাকা কেউই তা প্রতিহত করতে পারেনি। ঘটনাস্থলের ঠিক পেছনের রিকশায় ছিলেন তার সঙ্গী মোহাম্মদ রাফি। তিনি জানান, জুমার নামাজ শেষে তারা হাইকোর্টের দিকে যাচ্ছিলেন। বিজয়নগর এলাকায় পৌঁছতেই মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি খুব কাছ থেকে হাদী ভাইয়ের উপর গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনার আকস্মিকতায় তিনি মুহূর্তের জন্য স্থবির হয়ে পড়লেও দ্রুতই হাদীকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। এদিকে আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে দুপুর 2:25 দিকে এই হামলা সংগঠিত হয়। ঘটনাস্থলের ভিডিও ফুটেজ সংগ্রহ, মোটরসাইকেলের রুট ট্রেসিং এবং আশেপাশের প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি নেওয়া শুরু হয়েছে। হামলাকারীদের শনাক্ত করতে বিশেষ টিম কাজ করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। তিনি দ্রুত, ব্যাপক এবং নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, রাজধানীর কেন্দ্রস্থলে প্রকাশ্যে গুলিবর্ষণ শুধু আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রতি প্রশ্ন তোলে না, বরং নির্বাচনী পরিবেশেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার পর থেকেই নগরবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ব্যস্ত সড়কে এ ধরনের হামলা কিভাবে ঘটল, কারা এর সঙ্গে জড়িত এবং এর উদ্দেশ্য কী, এসব প্রশ্নের উত্তর এখনও অস্পষ্ট। চিকিৎসক দলের পরবর্তী ব্রিফিং এবং আইন শৃঙ্খলা বাহিনীর তদন্ত অগ্রগতি সামনে এলে পরিস্থিতি আরও স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। আপনি দেখছিলেন এনএলবি নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।